নমস্কার বন্ধুরা, আমি সোনালী সরকার। আপনারা দেখছেন রসনায় বাঙালিয়ানা। আজকের রেসিপি লোটে মাছের ঝাল। এই মাছটি আমি গোটা গোটা রান্না করে দেখাবো। কি করে আমি গোটা গোটা রান্না করি চলুন আপনাদের দেখাই। প্রথমে আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে নিচ্ছি। এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি। টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি লোটে মাছটা ধুয়ে নিয়ে এসেছি। লোটে মাছটা নুন আর ভিনিগার দিয়ে আমি ধুয়েছি। এখানে আমি 800 গ্রাম মাছ নিয়েছি। মাছগুলো দু টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এরপরে আমি একটা মশলা তৈরি করব। এখানে নেব শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, 2 চামচ জিরে, পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে আমার। এবার একটা কড়া গরম করতে বসিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে সারা গায়ে লাগিয়ে নেব। এবার তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকবো নেড়ে নেড়ে। এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। এর মধ্যে আবার টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে যাব। এরপর আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। এরপর আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা আমি এখানে বেশি ব্যবহার করেছি, আমরা বেশি ঝাল খাই যেহেতু। আপনারা আপনাদের ঝাল হিসাবে লঙ্কা ব্যবহার করবেন। আর ভালো করে কষাতে হবে মশলা, জল দেবেন না। এরপরে লোটে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে মশলাগুলো মাছের মধ্যে লাগিয়ে নিলাম। মাছ থেকে এমনি জল বেরোবে। দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার হালকা করে খুন্তির সাহায্যে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায়। এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর স্বাদ লাগবে। আবারও হালকা করে নেড়ে দিলাম। আমার মাছগুলো গোটাই রয়েছে, একটা ভাঙিনি। এইভাবে রান্না করবেন। ধন্যবাদ।